আসসালামু আলাইকুম, ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার খুব পছন্দের একটা রেসিপি এবং আমি যতবারই যাকে এটা রান্না করে খাইয়েছি সে এটা রেসিপি অবশ্যই চেয়েছে। তো আজকে হচ্ছে শুটকি মাছ রান্না করব, A to Z আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। প্রথমে হচ্ছে আমি পানি বয়ল করতে দিয়েছি, আর শুটকি মাছগুলোকে মানে এটা হচ্ছে লটিয়া শুটকি। লটিয়া শুটকিগুলোকে আমি হচ্ছে প্রথমে টুকরো টুকরো করে কেটে বেশ কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। এখন এটাকে হচ্ছে একটু সিদ্ধ করে নিব। যারা হচ্ছে গন্ধের কারণে শুটকি মাছ খেতে পারেন না তারা কিন্তু এই রেসিপিটা যদি হুবহু ফলো করেন তাহলে দেখবেন শুটকি মাছের প্রেমে পড়ে গেছেন। তো প্রথমে হচ্ছে আমি মাছগুলোকে খুব ভালো মতন সিদ্ধ করে নিব। এটা 2 থেকে 3 মিনিট বয়ল করলেই হয়ে যাবে। এই যে 2 থেকে 3 মিনিট মানে সিদ্ধ করে নিয়েছি। এটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সিদ্ধ করব না। এখন খুব ভালো করে এটার হচ্ছে মাঝখানে যে কাটা আছে ওটা আমি ছাড়িয়ে নিব। কাটা থাকলে খেতে টেস্ট লাগে না, আমার কাছে মনে হয় যে কাটা ছাড়িয়ে সুন্দর করে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। তো আমি কাটাটা এটা ছাড়িয়ে নিব ঠান্ডা করে। কড়াইতে দিয়ে দেবো প্রথমে তেল, সরিষার তেল দেব। আর শুটকিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়, তাই জন্য তেল দেখে ভয় পাবেন না। এই যে শুটকি মাছগুলো আমি খুব ভালো মতন কাটা ছাড়িয়ে নিয়েছি, এতে করে খাওয়ার সময় খুব বেশি ডিস্টার্ব হবে না, খেতেও ভালো লাগবে। তো মাছগুলো প্রথমে একটু ভেজে নিব শক্ত হওয়ার জন্য। আর ওই যে বললাম বাজে স্মেল থাকবে না, মানে বাজে স্মেল মতো শুটকির গন্ধ যারা নিতে পারে না তাদের জন্য আর কি এই রেসিপিটা একদম বেস্ট হবে। তো মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নিব, কারণ লটিয়া শুটকি একটু সফট, তো ভাজলে একটু মচমচে হবে আর শক্ত হবে। এই তো মাছগুলো আমার একদমই মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এরপরে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিব। এখানে পেঁয়াজ আর হচ্ছে দেশি যে রসুনটা, ছোটো একটা রসুন আমি একটু ছেঁচে দিয়েছি, কেটে না। ছেঁচে দেওয়ার টেস্টটা কিন্তু একটু আলাদাই হয়। ছেঁচে দিয়েছি। এখন এই পেঁয়াজটা রসুনটা খুব ভালো মতন ভেজে নিব। পেঁয়াজটা আমি একদম ভাজা ভাজা করবো না, জাস্ট একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব 1 চামচের মতন। একটু দিই, এতে গ্রেভিটা সুন্দর হবে। এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতন আদা রসুন বাটা দিয়েছি একসাথে। মশলাটা খুব ভালো মতন কষিয়ে নেব আগে, এরপর হচ্ছে আমি গুঁড়া মশলা অ্যাড করবো, নাহলে আদা রসুনের যে র ফ্লেভার এটা থেকে যাবে। লবণ দিয়ে দেবো 1/2 চামচের মতন, কারণ শুটকিতে লবণের পরিমাণ সব সময় কমিয়ে দিতে হয়, আপনারা হয়তো বা জানেন, তারপর আমি আমারটা বলে দিলাম। হলুদ 1/2 চামচ, জিরা গুঁড়া দিব 1/2 চামচের মতন, ধনিয়া গুঁড়া দিয়ে দেবো 1/2 চামচের মতন, শুকনো মরিচের গুঁড়া একটু বাড়িয়ে দিব, কারণ শুটকিতে না ঝালের পরিমাণটা যদি বেশি থাকে খেতে ভালো লাগে। সবগুলো স্পাইস এখন খুব ভালো মতন আমি কষিয়ে নেব, কারণ যে কোনো জিনিসের মশলা কষানোটা খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, পাশে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, একটু সাউন্ড আসতে পারে। খুব ভালো মতন মশলাটা আমি কষিয়ে নিয়েছি, এবার একটু পানি দিয়ে জাল করে নিলেই রান্নাটা হয়ে যাবে।